আসলে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে 21শে জুলাই, যে 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে সাজো রব, সেই সমাবেশের প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে কোন্দল। নজর রাখবো সেই খবরে। আইএনটিটিইউসি প্রচারে ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ব্যানার ছিঁড়েছে তৃণমূল প্রভাবিত কর্মচারী ফেডারেশন। তাম্রলিপ্ত স্পিনিং মিলে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে তুঙ্গে কোন্দল। আরো বিস্তারিত জানবো সহকর্মী দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, 21শে জুলাই তৃণমূলের একটা হাই ভোল্টেজ ইভেন্ট, এবার কি সেই ইভেন্টকে কেন্দ্র করেও তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল সূত্রপাত? একদমই কিন্তু ঠিক এই জায়গাতেই, কারণ 21শে জুলাইয়ের যে প্রচারের জন্য ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছিল, সেই ব্যানার ফেস্টুন আইএনটিটিইউসির কর্মী সমর্থকদের অভিযোগ যে ফেডারেশনের যারা কর্মী সমর্থক তথা এলাকার কাউন্সিলর, মূলত কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ যে কাউন্সিলরের নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যাকে কেন্দ্র করে এত বড় কর্মসূচি বালিকা গোটা রাজ্যে ঘুরে সেই জায়গাতেই এই সমস্যা তৈরি করা হয়েছে। এবং পাশাপাশি কিন্তু আইএনটিটিইউসির কর্মীদের আরো একটু মারাত্মক অভিযোগ করছেন কাউন্সিলরের বিরুদ্ধে যে তিনি ওখানকার কেউ নন, শুধুমাত্র কাউন্সিলর, কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি ওখানকার কিছু কর্মীকে সাথে নিয়ে এই ধরনের কার্যকলাপ ক্রমশ গতি তুলে যান। শুধু এটা নয়, এটাকে কেন্দ্র করে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ থাকতে বুঝতে পেরেছি। আপাতত তোমাকে ধন্যবাদ, বুঝতে পেরেছি, আপাতত তোমাকে ধন্যবাদ। মিলের আইএনটিটিইউসি ইউনিয়ন রেজিস্টার ইউনিয়ন, সেখান থেকে আমাদের দুটো ধর্মতলা চলো মমতা ব্যানার্জি আগামী 21শে জুলাইয়ের যে সভা, সেই সভায় দুটি ব্যানার লাগানো ছিল। তো আমি পরে এসে দেখলাম একটি ব্যানারকে ছিঁড়ে ফেলে দিয়েছে। স্থানীয় কাউন্সিলর নেতৃত্বে এইটি হয়েছে। মিলটাকে বন্ধ করার চক্রান্ত করছে লোকাল আমাদের কাউন্সিলর, তার নেতৃত্বে এখানে বিভিন্ন লোকজনকে এনে বিশৃঙ্খলা সৃষ্টি করে ম্যানেজমেন্ট থেকে নানা রকম শ্রমিকদের মধ্যে গালাগালি বিভিন্ন ধরনের মন্তব্য তিনি এখানে প্রকাশ করছেন। এই যে আমাদের যে পঙ্কজ হুই আজকে 27 লাখ টাকা এখান থেকে তুলে নিয়ে গেছে কর্মচারীর কাছ থেকে, ওই সব উস্কাচ্ছে ওই একে দিয়ে সত্যপুরকে দিয়ে উস্কাচ্ছে, আর ওনার 2 বছর চাকরি আছে। আর এই ফেডারেশনের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। স্পিনিং মিলের শ্রমিক সংগঠনের দখল নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। অভিযোগ স্থানীয় কাউন্সিলর ফেডারেশনের পক্ষে, কাউন্সিলরের অনুগামীরা ব্যানার ছিঁড়ে দেন বলে অভিযোগ, কিন্তু অভিযোগ অস্বীকার করছেন কাউন্সিলর। এটা আমাদের ভিতরে নিজেদের কোনো গন্ডগোল নয়, কিছু কিছু লোক বাইর থেকে আগেও 2-4 বার ওখানে গন্ডগোল করার চেষ্টা করছে, পোস্টার মেরেছে নানা রকম। তাদের যদি বলার থাকে তারা আমাদের জেলা অফিসে বলুক, আইএনটিটিইউসির সভাপতি তাকে বলুক, জেলার সভাপতি সুজয় হাজরা আছে তাকে বলতে পারে। যদি থাকে তো এটা বসে মিটে যাবে, এটাতে কোনো মারপিট ঝগড়ার জায়গা নয়। কে কী অভিযোগ করছে ভাই আমি জানি না, আমি ফেডারেশন করিও না, ফেডারেশন করেন সেখানকার স্থায়ী কর্মচারী মিলে, ওনাদের সরকারি স্বীকৃতি আছে, তারা ফেডারেশন নেতৃত্বরা বলবে। কিন্তু আমাকে কাউন্সিলর হিসেবে যে ডাকে সম্মান দিয়ে আমি সেখানে যাই। আর 21শে জুলাই আজকে ওনারা প্রোগ্রাম করেছিল, সেই মিল গেটে সভা করেছিল, সেই সভায় আমি গিয়েছিলাম। যদি কাউন্সিলর দাবি করছেন কাউন্সিলরের সঙ্গে স্পিনিং মিলের কোনো যোগ নেই, আইএনটিটিইউসির দাবি আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানোর আশ্বাস ফেডারেশন কর্তাদের। আমি যতটা জানি সত্যপুরিয়া কোনো সরকারি কর্মচারী নয় এবং ফেডারেশনের তিনি কোনো দায়িত্বও নেই। তো সুতরাং ওখানে এরকম হয়েছে বলে আমার কাছে এখনও কোনো খবর নেই, আমি খোঁজ নিয়ে দেখে বলবো আপনাদের। যদি এরকম কিছু ঘটে আমরা আলোচনা করে ঠিক করে নেব। আর এই কোন্দল কিন্তু ক্রমশ সামনে আসছে, বিভিন্ন জায়গায় আমরা দিক দেখতে পাচ্ছি। এতক্ষণ একটা ঘটনা দেখাচ্ছিলাম, অন্যদিকে 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে হাওড়াতেও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বালির এমএলএ গোষ্ঠী ও হাওড়া সদর টিএমসি যুব সভাপতির গোষ্ঠী কোন্দল। তৃণমূলের বালির ব্লক সভাপতি অভিজিৎ গাঙ্গুলির ভিডিও ভাইরাল ইতিমধ্যে। অভিজিতের অভিযোগ, সমাবেশ নিয়ে এমএলএ তার সঙ্গে আলোচনা করেননি। অভিযোগ, প্রস্তুতি সভা না করেই সমাবেশে যোগ দিতে বলছেন বিধায়ক। অভিযোগ, বালির বিধায়ক রানা চ্যাটার্জি একতরফা নির্দেশ দিচ্ছেন, একতরফা নির্দেশে দলের কর্মীদের একাংশ ক্ষুব্ধ। অভিজিৎ এমনই দাবি করছে। যে 21শে জুলাই আমাদের যেতে হবে হাওড়া ফ্লাইওভারের তলায়, ব্লক থেকে কোনো রকম না জানিয়ে আজকে কিন্তু উনি মেসেজটা ছেড়েছেন। কেন ছেড়েছে তার জন্য আমি সুব্রত বক্সী মহাশয়কে অনুরোধ করছি, আপনি একটু এটা দেখুন।
এদিকে সদর যুব সভাপতি কৈলাস মিশ্রের বক্তব্য, সবাইকে নিয়েই চলা উচিত। কৈলাসের অভিযোগ, বিধায়ক রানা চট্টোপাধ্যায় সবাইকে নিয়ে চলছেন না। বিষয়টিকে দলের গোষ্ঠীকন্দ বলে মানতে নারাজ বিধায়ক। এমএলএর দাবি, সমাবেশ নিয়ে দলের নির্দেশ জানানো হয়েছে। এটা রাজ্য নেতৃত্ব একটা আমাদের নির্দেশ দিয়েছেন যে 21 জুলাইতে আমাদের একটা ঐতিহাসিক দিন, একটা সেন্টিমেন্টাল দিন। আমরা দিদির বার্তা নেবো কিভাবে আগামী পথ চলবো। তো সেইটার জন্য যে প্রচার করা, একটা দেওয়াল লিখন, যেগুলো পদসভা করা, সেই একটা যে আমাদের একটা নির্দেশিকা দিয়েছেন, সেইটা কর্মীদের কাছে পৌঁছে দিয়েছি। ওটা এটার মধ্যে এত জল ধরা করার কিছু নেই। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজলদা, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। 21শে জুলাই তৃণমূলের কাছে একটা বড় দিন, একটা উদযাপনের দিন, এবং লোকসভা নির্বাচন পরবর্তী 21শে জুলাইয়ের মঞ্চের দিকে আমাদের সকলেরই নজর রয়েছে। কিন্তু তার আগে এটা হচ্ছে কি, এক সপ্তাহ আগে আমরা দেখতে পাচ্ছি কোথাও হাওড়ায়, কোথাও আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরে, সেখানে গোষ্ঠী কোন্দল সেটা তো সামনে চলে আসছে। একটা বড় দিন। আমরা যারা বাম বিরোধী রাজনীতি করতাম তাদের প্রত্যেকের কাছে 21শে জুলাই যুব কংগ্রেসের তৎকালীন প্রদেশ কংগ্রেস মানে মাদার কংগ্রেসের যে যুব সংগঠন, তার সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান এবং সেক্ষেত্রে পুলিশের গুলিতে 13 জন মানুষ, যুবকের মৃত্যু। অবশ্যই আমাদের সমস্ত বাম বিরোধী যারা মুক্তিকামী মানুষ, তাদের প্রত্যেকের কাছে একটা স্মরণীয় দিন, শহীদ দিবস। তৃণমূলের কাছেও নিশ্চয়ই স্মরণীয় দিন, কারণ তৃণমূল এটা কংগ্রেসের থেকে হাইজ্যাক করলো প্রথমে, তার পরবর্তীকালে এটা হলো পাগলু দিবস। এবারেও স্পেশাল অ্যাট্রাকশন হিসেবে আমরা আশা করছি আমরা ওই শোভনদাকে দেখতে পাবো, আর ওই গেট 1 বাই 1 ফ্রির মতন আমরা বৈশাখী দিকেও দেখতে পাবো। তার জন্য নিশ্চয়ই কিছু লোক এক্সট্রা আসবে বৈশাখী দিকে দেখার জন্য। তো বিষয়টা আমাদের কাছে সেরকম নয়। বিষয়টা আমাদের আসলে ব্যাপারটা হচ্ছে ওদের মধ্যে এবারে দেখবেন 21শে জুলাইতে কোথাও ভাইপোর ছবি নেই, কোথাও ভাইপোর ছবি নেই। এবারে ভাইপো বাদ 21শে জুলাই, এবারের 21শে জুলাইতে ভাইপো শহীদ। এবারের 21শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা তো ঘোষিত বিষয় সজলদা, তিনি তো বলেইছিলেন একটু বিরতি নেবেন তার চিকিৎসার জন্য। হ্যাঁ, কি চিকিৎসা নরওয়েতে হয়, হ্যাঁ সেটা আপনি জানেন। এই চিকিৎসা নরওয়েতে হতে পারে চোখের কোন চিকিৎসা। তো যাই হোক না কেন, উনি জানেন ব্রাত্য, তাই নিজেকে সরিয়ে নিয়েছেন এবং তার অনুগামীদের তিনি যেখানে যেখানে নির্দেশ দিচ্ছেন সেই মতন তারা ফ্ল্যাগ, ঝান্ডা, পোস্টার ছিটছে এবং নিজেদের মধ্যে ঝগড়া করছে। তো এই নিয়ে আমাদের ভাবার কিছু নেই। এই ঐতিহাসিক যে ব্যাখ্যা, এটা তৃণমূলের ভেতরে নেই। আজকের তৃণমূলের যারা তারা জানেই না 21শে জুলাইয়ের কি ঘটনা ঘটেছিল। তৃণমূলও সে জিনিস ভুলিয়ে দিয়েছে, কারণ সেদিনকার যিনি চিফ সেক্রেটারি, মানে গুলি চালনার নির্দেশ যার, পরে তাকে এই মন্ত্রিসভার মন্ত্রী করেছিলেন আমাদের আজকের মাননীয়া। ফলে মানুষের আর সেটা মনেও নেই। অনেক ধন্যবাদ আপনাকে সজল। আমরা কথা বলছিলাম, সজল ঘোষ বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে।